প্রবাসে যাওয়ার ক্ষেত্রে দেখবেন যে আমরা যখন একটা দেশের জন্য জমা দিই, এই জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা অনেক সময় অনেক সময় কিন্তু আমরা একটা দুশ্চিন্তাগ্রস্ত থাকি যে আমার ২ মাস চলতেছে, আমার ৩ মাস চলতেছে, আমার ৬ মাস চলতেছে। তো এই যে বা অনেকের দেখা গেছে ৬ মাসের উপরে ৭ থেকে ৮ মাস বা তারও অধিক সময় অপেক্ষা করা লাগতেছে। অনেক সময় দেখা যায় ১ বছর প্লাস সময় লেগে যাচ্ছে। বিভিন্ন দেশের ক্ষেত্রে কিন্তু ভিসাগুলা হচ্ছে না, বা আসলে আমি এখন কি করব? অনেকে বলতেছেন, ভাই চিন্তা করে কোনো কুল কিনারা পাচ্ছি না। আসলে আদৌ কি আমার ভিসাটা হবে কিনা, বা আমি যার কাছে জমা দিয়েছি উনি আমার সাথে প্রতারণামূলক কোনো কাজকর্ম করতেছে কিনা, আদৌ কি আমার কাজকর্ম নিয়ে উনি চিন্তা করতেছে কিনা, এত লম্বা সময় কেন লাগতেছে? এই যে মনে করেন বিভিন্ন ধরনের একটা ডিপ্রেশন, টেনশন, আপনি এগুলো চিন্তা করতে করতে নিজের ভিতরেও কিন্তু একসময় দেখা গেছে একটা হতাশা সবসময় কাজ করে। আমরা যখন কোনো কাজ করি বা কোথাও কোনো জায়গায় আমরা যে কোনো মূলত এই ভিসা জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে বা আপনি যখন ফাইল জমা দিবেন পরবর্তী পর্যায়ে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু যখন আপনি একটা টেনশনের মাঝে পড়ে যাবেন, এই ক্ষেত্রে ক্ষতিটা কার হবে? আপনারই হবে। দেখেন, এমন কোথাও কোনোভাবে কোনো জায়গায় জমা দিবেন না যেখানে কিনা একটা সমস্যার সৃষ্টি হয়ে যায় বা আপনি এ ধরনের টেনশনের মাঝে থাকতে হয়। অবশ্যই দেখে শুনে বুঝিয়ে ভালোভাবে জানবেন, শুনবেন, এক পর্যায়ে ভালো একটা পরামর্শের মাধ্যমে চেষ্টা করবেন যেন সঠিকভাবে আপনার কাজটা হয়, এবং সে অনুযায়ী কিন্তু আপনাকে সামনে অগ্রসর হতে হবে। এবং সবসময় চেষ্টা করবেন যার কাছেই ফাইল জমা দিবেন যেন একটা বিশ্বস্ততার মাঝে আপনি তার কাছে ফাইলটা জমা দিতে পারেন। এক পর্যায়ে যেন আপনি আপনার টাকাটা কোনো কারণে যদি আপনার ফাইলটা প্রসেসিং নাও হয়, আপনি যেন আপনার অর্থটা ফেরত পান, সেই হিসাবের উপর ভিত্তি রেখে আপনি কাজটা করবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।